বাবু, কথা উঠে আসছে বাংলাদেশে নাকি কানাঘুষায় শোনা যাচ্ছে, এমনকি আমাদের অতিথিও বলছিলেন যে চীনের হাত আছে। সবাই শুনছে কোথাও একটা যে চীন হয়তো করাচ্ছে। আবার ইন্টেলিজেন্স বেশ কয়েকটা লেভেলে শোনা যাচ্ছে যে অ্যাকচুয়ালি মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে এখানে অশান্তি হোক, যাতে মিলিটারি বেস তৈরি করা যায় ইত্যাদি নানা রকম কথা চলছে। আসলে সাধারণ মানুষের জন্য সহজভাবে বলুন, আসলে এই বিদেশি শক্তির হাত আদৌ আছে নাকি সম্পূর্ণটাই আসলে ভিতরের কট্টর শক্তি? দেখুন, বিদেশি শক্তির হাত আছে এই কথাটা তো এইভাবে সরাসরি বলা যাচ্ছে না, কিন্তু এটুকু বলা যেতেই পারে যে হাত থাকার সম্ভাবনা যথেষ্ট আছে। কিছু আমি তথ্য প্রমাণ এখানে দিচ্ছি, আর থেকে হয়তো এটা কিছুটা প্রমাণিত হবে। বাংলাদেশে 2021 সালের পর থেকেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে আরম্ভ করে। ব্যাপারটা প্রথম শুরু হয়েছিল যে হাসিনা সরকার যেভাবে নির্বাচিত হয়েছে, সে নির্বাচনটাতে রিগিং হয়েছে বা নানান রকম সেখানে অগণতান্ত্রিক কাজ করা হয়েছে, হিউম্যান রাইটস বিরোধী কাজ করা হয়েছে, এরকম অভিযোগ তারা তুলেছিল। তারপরে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট এখানে বাংলাদেশ সরকারের সমালোচনা করতে আরম্ভ করে। তারপরে বাংলাদেশের যে একটা র্যাপিড অ্যাকশন ফোর্স, যেটাকে র্যাব বলা হয়, সেই র্যাব ফোর্সটার উপরে একটা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। ফাইনালি 2023 সালে আমেরিকা কি করলো না, যত বাংলাদেশের অফিসিয়ালস আছেন বা যত নির্বাচিত প্রতিনিধি আছেন, এরকম যত মানুষ রয়েছেন, এদের সকলের ভিসা আমেরিকা যাওয়ার জন্য কিন্তু ক্যান্সেল করে দেওয়া হলো। অর্থাৎ আমেরিকা অনেক দিন থেকে একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে কিন্তু শেখ হাসিনা সরকারের ওপরে। এবং এই যে কথাটা শোনা যাচ্ছে যে সেন্ট মার্টিন আইল্যান্ড, সেই সেন্ট মার্টিন আইল্যান্ড চট্টগ্রামের কাছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র একটা বেস তৈরি করতে চায়। এবার আমরা দেখতে পাবো যে এই বেসটা যদি এই রিউমারটা সত্য হয়, অ্যাকচুয়ালি কিন্তু এই জায়গাটা একটা অত্যন্ত ক্রিটিক্যাল একটা চোক পয়েন্টের মতো জায়গা আমরা বলতে পারি। কারণ এখন যেভাবে জিওপলিটিক্স ডেভেলপ করছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বেস দেখা যাচ্ছে আছে দিয়েগো গার্সিয়া, সেটা বহু দূরে। আর এই যে জায়গাটা, এর একদম কাছে রয়েছে মিয়ানমার, এর একদম কাছে রয়েছে থাইল্যান্ড, এর থেকে খুব কাছে রয়েছে স্ট্রেইট অফ মালাক্কা নামের একটা জায়গা, যেখান থেকে 80% বিশ্বের যে ক্রুড অয়েল, সেই ক্রুড অয়েলগুলো কিন্তু পাস হয় ভায়া সিঙ্গাপুর অ্যান্ড মালয়েশিয়ার পোর্ট ক্লাং। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ। কেন বলছি যে এর খুব কাছাকাছি, অর্থাৎ এই যে সেন্ট মার্টিন, এর 150-200 কিলোমিটারের মধ্যে ভারত একটা পোর্ট ডেভেলপ করেছে, তার নাম হচ্ছে পোর্ট সিথওয়ে মিয়ানমারে। সেখান থেকে কলকাতাতে ভারতের প্রচুর পরিমাণে ক্রুড অয়েল আসবে, কলকাতা টু মিয়ানমার। এই জায়গাটা কিন্তু ভারতের অর্থনীতির জন্য এবং ভারতের স্ট্র্যাটেজিক অটোনমির জন্য গুরুত্বপূর্ণ। আরেকটা লাস্ট কথা বলি, সেটা হচ্ছে চীনের ইনভলভমেন্ট। চীন একমাত্র বাংলাদেশ সরকারি একটা সরকার রয়েছে যেখানে কিন্তু চীন ভারতের আশেপাশের দেশগুলোর মধ্যে সরাসরি এখনো সরকারের ভেতর ঢুকতে পারছে না। কিন্তু এই যে পদ্মা সেতু তৈরি হচ্ছিল, আইএমএফ সেখানে ব্যান করে দিয়েছিল, বাংলাদেশ সরকারকে বলা হচ্ছিল দুর্নীতি হচ্ছে। চীন কিন্তু সেখানে ঢুকেছে বা বাংলাদেশ সরকার চীনের সহায়তা নিতে বাধ্য হয়েছে। কাজে চীনও চেষ্টা করছে আস্তে আস্তে এবারে এই সরকারের। মৈনাকবাবু সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে রয়েছেন রাজু ঘোষ, রাজনৈতিক কর্মী এবং তৃণমূলকে সমর্থন করেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের সভা থেকে বললেন যে বাংলাদেশে এরকম পরিস্থিতি, আমি কিছু বলবো না, যা বলবে ভারত সরকার বলবে, তবে আমার দরজা খোলা আছে, যারা প্রয়োজন পড়বে তারা আসতে পারেন। এই যারা আসতে পারেন তাদের মধ্যে কে কে রয়েছে রাজুবাবু? শুধুমাত্র যারা এই পরিস্থিতির শিকার হচ্ছেন, যাদের উপর আক্রমণ হচ্ছে না, যারা আক্রমণ করছেন তারাও পিছন পিছন আসতে পারেন? দেখুন, বিগত ইতিহাসে যদি দেখা যায় তাহলে যখন আপনার বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে, তখনও বাংলাদেশ থেকে প্রচুর মানুষ যারা ভারতে এসে আশ্রয় নিয়েছিল ইন্দিরা গান্ধীর সময়ের কালে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা মানবিক কারণে বলেছেন, যেখানে সমস্যা হচ্ছে সেখানে যদি আমাদের এখানে আশ্রয় নেয়, সেখানে টেম্পোরারি আশ্রয় ভারত সরকার সেই সময় দিয়েছিল, এখনো যদি প্রয়োজন হয় সেখানে রাজ্য সরকার, ভারত সরকার। সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় ডিসাইড করতে পারেন যে কে এসে আশ্রয় নেবে বাংলায়? আমি হাত তুলছেন অম্বিকানন্দ মহারাজ, দ্রুত, সময় একদম কম, আপনাকে প্রশ্ন করবেন রাজুবাবু, দ্রুত অম্বিকানন্দ মহারাজ। আরে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আপনি ভুলে যাচ্ছেন উনি পশ্চিম বাংলাকে তো ওনার এই ভাইটাই হামিদুর বাবু, ওনার ভাই ববি হাকিমকে দিয়ে তো অলরেডি তো দাওয়াতে ইসলাম শুরু করে দিয়েছেন। তো স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তো পশ্চিমবঙ্গের মধ্যে তো দরজা খোলা রাখতে হবে। কড়া কেউ খটখটাচ্ছে কি আদেও?
উনি যে আজকে মন্তব্য করেছেন, আচ্ছা উত্তরটা নিন, একদম কম সময় আছে, 5 মিনিট বাকি রয়েছে। আচ্ছা বিমল শঙ্কর নন্দ আর একটা প্রশ্ন করছেন, রাজুবাবু সঙ্গে থাকুন। রাজুবাবু দ্রুত একটা কমেন্ট, বিমল বাবু হ্যাঁ কমেন্ট করুন। রাজুবাবু প্রশ্ন করছি না, রাজুকে আবার কি প্রশ্ন করবে ওই বিষয়, ওর যা এক্সপার্টাইজ আমি তো বুঝতে পারছি। আমার বক্তব্য এখানে পরিষ্কার, রিফিউজিকে আশ্রয় দেওয়া বা কেউ এলে থাকতে দেওয়া কি না দেওয়া, দ্যাট উইল বি ডিসাইডেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। রাজুবাবু 10 সেকেন্ডে উত্তর দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কি অধিকার আছে কিছু বলা এই বিষয়ে? আচ্ছা শুনুন রাজুবাবু দ্রুত। ঘুরিয়ে যেটা মাইনরিটিদের মুসলিমদের কথা শোনানোর চেষ্টা করলেন, আমি তৃণমূল সম্বন্ধে ফুল ফর্মটা বলি। টি শব্দের অর্থ হলো টেম্পল, এম শব্দের অর্থ হলো মসজিদ, আর সি শব্দের অর্থ হলো চার্চ। সমস্ত ধর্মের নাম হলো তৃণমূল কংগ্রেস, শুধু মুসলমান হিন্দু। এটা কি তৃণমূল কংগ্রেসের সংজ্ঞা নির্ধারণের শো নাকি? বেশ রাজুবাবু বুঝলাম, রাজুবাবু বুঝলাম। এক মিনিট, আমি এই মুহূর্তে পোল নেব। এক মিনিট, প্রত্যেকের অডিও ডাউন। রাজুবাবু সঙ্গে থাকুন, সময় একদম কম। আমি প্রথমে নেব এই মুহূর্তে সাধারণ মানুষ কি বলছেন, তারপর আমি আরো একবার শেষবার যাব যে ছাত্রর সঙ্গে আমি কথা বলছিলাম তার কাছে। প্রথমে নেব পোল। এই মুহূর্তে সাধারণ মানুষ কি বলছেন সেই প্রশ্ন আমরা করেছিলাম ফেসবুকে। আমরা প্রশ্ন করেছিলাম ভীত সংখ্যালঘুরা দায় নেবে আন্দোলনকারীরা, যে আন্দোলনকারীরা বিভিন্নভাবে টর্চার করার জায়গায় চলে এসেছেন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ বলছেন 37 অর্থাৎ দায় নেবেন, না বলছেন 63 অর্থাৎ আন্দোলনকারীরা কোনো দায় নেবেন না। এদের যারা ভয় পাচ্ছেন, যাদের উপর অত্যাচার চলছে তাদের উপর অত্যাচার চলবে। ফেসবুক দেখলাম, এরপর দেখবো এক্স হ্যান্ডেলের দর্শকরা কি বলছেন। হ্যাঁ বলছেন 22% দায়িত্ব নেবেন, না বলছেন 78 অর্থাৎ দায়িত্ব নেবেন না আন্দোলনকারীরা, শুধু ভয় দেখানো অত্যাচার করাই এই আন্দোলনকারীদের কাজ যারা হাইজ্যাক করেছেন এই মুভমেন্ট। এরপর দেখবো ইউটিউবে কি বলছেন দর্শকরা। 66% হ্যাঁ বলছেন, না বলছেন 34%। আমি আরো একবার যাব যে ছাত্রর সঙ্গে আমরা শুরুতে কথা বলছিলাম, যে ছাত্রকে বাড়ি থেকে পালিয়ে থাকতে হয়েছে, যে ছাত্রকে পরিবারের থেকে দূরে থাকতে হয়েছে এই ছাত্র আন্দোলনের নামে যা হচ্ছে তার কারণে। আমি আরো একবার একটা প্রশ্ন করব তোমায়, শেষ প্রশ্ন করব আজকে শেষ প্রশ্ন আমার এই ডিবেটের। এই মুহূর্তে বাংলাদেশের শান্তি ফেরা তোমার জন্য, বাংলাদেশের তোমার মতো ছাত্রছাত্রীদের জন্য কতটা জরুরি? এই প্রশ্ন, প্রশাসন কি আদৌ পাশে আছে? উত্তর দাও। হ্যাঁ অবশ্যই, কারণ আন্দোলন বা এইরকম পরিস্থিতি কোনো দেশের জন্য, কোনো একটা পরিবার, আমরা বাংলাদেশে আমরা সবাই পরিবার, কোনো একটা দেশের জন্য এটা কখনো ভালো হতে পারে না। যে কোনো আন্দোলন একটা পরিবারে, এই আমাদের বাংলাদেশের পরিবারটার আমাদের ভাই বোনরা মারা যাচ্ছে রাস্তায় রাস্তায়, কত মায়ের কুল খালি হচ্ছে, কত বাচ্চাদের পিতা মাতা দেহত্যাগ করছে, তাদেরকে হত্যা করা হচ্ছে। এই বাচ্চাগুলোর কি দোষ ছিল? এই মায়ের কি দোষ ছিল? তো আমি মনে করি অবশ্যই এখন এই আন্দোলন শেষ করে একটা শান্তিপূর্ণ অবস্থায় আসা উচিত। বেশ, তুমি সাবধানে থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। এবং তুমি আজকে যে তথ্য তুলে ধরলে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ গোটা দেশের জন্য, বাংলাদেশের জন্য, গোটা বিশ্বের জন্য। কারণ অনেক এমন তথ্য উঠে এলো যা হয়তো এর আগে আসেনি, অনেক এমন তথ্যের পর্দা ফাঁস হলো যা হয়তো এর আগে বোঝা যায়নি। তার কারণ ছাত্র আন্দোলনের মোড়কে আসলে ভেতরে, যেমন মোড়কের ভেতর চকলেট থাকে, বাইরেটা চকচক করে, কিংবা মোড়কের ভেতর চকলেটের জায়গায় আবার পাথরও রেখে দেওয়া যায়, এই জায়গায় ছাত্র আন্দোলনের মোড়কের ভেতর কোন পাথরটা রাখা রয়েছে, যে পাথরটা আমরা দেখছি এই মুহূর্তে বাংলাদেশে রাস্তায় চলছে, যে অশান্তি, অরাজকতা, পাশবিক ব্যবহার বাংলাদেশের রাস্তায় চলছে, তা ছাত্র আন্দোলন নয়। আজ পর্দাফাঁস হলো সেই পাশবিক কট্টরপন্থী ব্যক্তিদের এবং সংগঠনগুলির, যারা আসলে ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু এবং বাকি সংখ্যালঘুদের উপর অত্যাচার করার একটি লার্জার কনস্পিরেসি নিয়ে কাজ করছে এবং যারা হাইজ্যাক করছে ছাত্র আন্দোলন। সেই তথ্য ফাঁস করে আজকে শেষ করছি জবাব চায় বাংলা। কিন্তু এই জবাব আমরা চাইতে থাকবো প্রতিদিন, যে ছাত্র আন্দোলনের নামে যে পাশবিক আচরণ চলছে তার কতদিন চলবে, কবে শান্তি ফিরবে বাংলাদেশে? আমরা প্রার্থনা করছি দ্রুত শান্তি ফিরুক।